গাজায় ট্রাম্পের শান্তি প্রচেষ্টার মাঝেও তীব্র ইসরায়েলি হামলা, নিহত 18। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। কোথাও যুদ্ধবিরতি, প্রতিদিন মানুষ শহীদ হচ্ছে। ডোনাল্ড ট্রাম্পের শান্তি প্রচেষ্টার মাঝেই গাজায় ভয়াবহ হামলায় নারী ও শিশু সহ 18 জন নিহত। গাজায় শান্তি প্রতিষ্ঠার জন্য ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের নতুন উদ্যোগের আলোচনা চলার মাঝে নতুন করে জোরদার হয়েছে ইসরায়েলি হামলা। শনিবার রাতের পর রোববার সকালেও গাজার বিভিন্ন জায়গায় ড্রোন ও যুদ্ধবিমান দিয়ে বোমা বর্ষণ করেছে দখলদার বাহিনী। বিশেষ করে রোববার দুপুরে মধ্য গাজার দের আল বালাহ এলাকায় একটি গাড়ি লক্ষ্য করে চালানো হয়েছে, 2 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর আগে শনিবার সারা রাত ধরে গাজার উত্তর, মধ্য ও দক্ষিণের নানা প্রান্তে বিমান থেকে বৃষ্টির মতো বোমা ফেলেছে ইসরায়েলি সেনা সদস্যরা। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী এই একদিনেই এক গর্ভবতী নারী ও শিশু সহ অন্তত 18 জনের প্রাণহানি ঘটেছে। এর মধ্যে গাজা সিটির একটি বহুতল ভবনে চালানো হামলার ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে প্রাণ হারিয়েছে এক ব্যক্তি, তার গর্ভবতী স্ত্রী এবং 7 বছরের এক শিশু। সে সময়ের ভয়াবহতা তুলে ধরে এক প্রত্যক্ষদর্শী জানান, আমরা ক্যাম্পে একটু আনন্দ করছিলাম, হঠাৎ বিকট শব্দে হামলা হলো। গিয়ে দেখে শিশুদের দেহ ছিন্নভিন্ন হয়ে পড়ে আছে। ট্রাম্প বলেছে যুদ্ধবিরতি হচ্ছে, কিন্তু কোথায় যুদ্ধবিরতি? প্রতিদিন মানুষ শহীদ হচ্ছে। ছোট ছোট শিশুরা রাস্তায় হেঁটে যাওয়ার সময় মারা যাচ্ছে। আরেকজন কান্নায় ভেঙে পড়ে বলেন, রাতে বিদ্যুৎ ছিল না, চারপাশে অন্ধকার। সকালে এসে দেখি 6-7 মাসের গর্ভবতী মায়ের পেটের সন্তান সহ পুরো পরিবার টুকরো টুকরো হয়ে গেছে। এই অবুঝ শিশুটির কি দোষ ছিল? সে তো এখনো পৃথিবীর আলোয় দেখেনি। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, গত 7 অক্টোবরের হামলার সাথে যুক্ত হামাসের নুখবা বাহিনীর দীর্ঘস্থায়ী কমান্ডারদের টার্গেট করেই এমন অভিযান চালানো হচ্ছে। তবে সাধারণ মানুষের এমন নির্মম মৃত্যুতে ফিলিস্তিনিদের ক্ষোভ ও কান্না কোনোভাবেই থামছে না। এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিস থেকে শান্তির নতুন রোডম্যাপ বা রূপরেখা দেয়া হলেও তা বারবার উড়িয়ে দিচ্ছে ইসরায়েলি মন্ত্রীরা। তেল আবিবের কট্টরপন্থী নেতাদের পরিষ্কার ঘোষণা, গাজার পুরো নিয়ন্ত্রণ নিজেদের হাতে না নেওয়া পর্যন্ত তারা এই সামরিক অভিযান থামাচ্ছেন না।